আজকে এই গ্রুপগ্রাম ইউনিয়নের যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত নীলফামারী জেলা যুবদলের প্রধান বক্তা, যিনি অত্যন্ত পরিশ্রম করে নীলফামারী যুবদলকে একটা সাংগঠনিক রূপ দিতে পেরেছেন, নীলফামারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাদাত হোসেন চৌধুরী, নীলফামারী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু। আমন্ত্রিত অতিথির মধ্যে রয়েছেন নীলফামারী জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু, নীলফামারী জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি মোজাম্মেল হক, নীলফামারী জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো, নীলফামারী জেলা বিএনপির সদস্য ইউনুস আলী শাহ, নীলফামারী জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন বাবু ভাই, মানিক ভাই, উপস্থিত নীলফামারী জেলা কৃষক দলের সংগ্রামী সভাপতি মগনি মাসুদুল আলম দুলাল, উপস্থিত সদর যুবদলের নেতৃবৃন্দ, গোরগ্রাম ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট যুবদল নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নীলফামারী জেলার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা ইফতার পার্টিতে দোয়া এবং ইফতার মাহফিলে এসেছি। আমরা কিন্তু এই সময়টা কিন্তু এমন একটা সময় যে বক্তব্য শোনার মতো সময় না, বক্তব্য দেওয়ার মতোও সময় না, কিন্তু এই সময়ে দুটি কথা বলতে এসেছি। যেহেতু আমরা কিন্তু এই 15-16 বছরে আমরা আপনাদের মাঝে এইভাবে কথা বলতে পারিনি, আসতেও পারিনি, কোনো কিছু বলতেও পারিনি, জানাইতেও পারিনি। আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম, 15-16 বছর ধরেই ছিলাম, এখনও আছে। কিন্তু আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের অধিকার ছিনিয়ে আনতে পারব। আমরা কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্যেই আছি। এখনও এক কুচক্রী মহল, সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে, কিন্তু কুচক্রী মহলটা আমাদের প্রতিটা পদক্ষেপকে তারা ভিন্ন খাতে ভিন্নভাবে রূপ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তাই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমাদের আরও সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। এখন আমাদের যে কোনো তুচ্ছ ঘটনাকে আমরা বিএনপির, বিশেষ করে আমরা যারা বিএনপি করি, সারা বাংলাদেশ যেখানে বিএনপির প্রতি আকৃষ্ট, সেখানে বিভিন্ন রকম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপিকে মিডিয়া কোর মধ্যে ফেলানো হচ্ছে, মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। এটা কিন্তু একটা চক্রান্ত। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি ভুইফো সংগঠন না, বিএনপি রাজপথ থেকে পড়ে উঠেছে। বিএনপি ৭১-এর সময় এই বাংলাদেশের মানুষ পাকিস্তানকে যেভাবে বিতাড়িত করেছে, ২৪-এ ইন্ডিয়াকে যেভাবে বিতাড়িত করেছে, বিএনপি মনে করে এই বাংলাদেশের অস্তিত্বের সাথে বিএনপি জড়িত। সুতরাং এই মিডিয়ার মাধ্যমে, নাটক ফাটকের মাধ্যমে বিএনপি আসে না। বিএনপি আসছে তার অস্তিত্ব দিয়ে, বাংলাদেশকে একটা রূপ দেওয়ার জন্য বিএনপির জন্ম হয়েছে। সুতরাং আপনাদেরকে এই সময়টাতে অত্যন্ত ধৈর্য সহকারে আপনাদের থাকতে হবে। কারণ আমাদের অধিকার ছিনে না পাওয়া পর্যন্ত আমরা আমাদের সকল অধিকার ছিনে নেব, এবং সকল অধিকার ছিনে আসবে কখন? আমরা যখন আমাদের গণতান্ত্রিকভাবে আমাদের ভোট আমরা দিতে পারব। আমরা সারা বছর বিএনপি করি, কিন্তু দেখা যাচ্ছে ভোটের সময় আমরা কিন্তু বিএনপি অস্থিরতায় ভুগি। আমরা কিন্তু অস্থিরতা আর ভুগতে চাই না। নীলফামারীতে অবশ্যই ধানের শীষের প্রতীক আমরা পাবো, এবং যেই পাক, আমি দাবিদার, আমি সহ যে অনেকেই দাবিদার হতে পারে, আমরা মনে করি আমাদের ইস্পাদক্ষ হতে হবে। যে পাক তার পক্ষে কাজ করে বিএনপিকে এখানে ধানের শীষ প্রতীককে জেতাতে হবে। আপনারা কি আমার সাথে একমত আছেন? আপনাদেরকে একমত থাকতে হবে। কারণ ভাইরা, আমরা অনেক কষ্ট করেছি এই 16-17 বছরে। আমরা অনেক, আমাদের অন্যান্য বক্তারা বলে গেছেন যে আমাদের দুঃখ কষ্টের কথা করলে বাতাস ভারী হয়ে যায়। এরপরেও কি আমাদের শিক্ষা হওয়া উচিত না?
আমরা নির্বাচন সময়কালে এই সময়টাতে আমাদের পরীক্ষা দেওয়া দরকার আছে। আমাদের এই সময়ের মধ্যে আওয়ামী লীগের অনেক দোসর আছে যারা আমাদের মাঝে প্রবেশ করে আমাদের মনকে বিভ্রান্তি করবে, আমাদের খাতকে বিভ্রান্তিভাবে রূপ দিবে। আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আমরা বিএনপির নামে কোনো দুর্যোগ হতে দিব না, বিএনপির নামে কোনো দুর্নাম করতে দিব না। আমরা ঐক্যবদ্ধ থাকব। বিএনপিকে শহীদ জিয়া প্রেসিডেন্ট, আমরা দেখেন সারা বাংলাদেশের মানুষ একটি নেতার সামনে কিন্তু শহীদ বাক্যটা ইউজ করা হয়। আমাদের প্রতিষ্ঠাতা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার নাম কিন্তু বলা হয় না যে জিয়াউর রহমান, তার নামের আগে শহীদ কথাটা কিন্তু আল্লাহ প্রদত্তভাবেই বসে গেছে। সুতরাং এই প্রবক্তার আমরা দল করে আমরা আদর্শিকভাবে যেন ঠিক থাকতে পারি। সকলকে আহ্বান রাখতেছি, আজকে ইফতার মাহফিলে বেশি কথা বলবো না। আমরা আপনাদের কাছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আসব এবং আপনাদের সকল সুখ দুঃখের সাথী হবে আশা করছি। আজকে এই সংক্ষিপ্ত সফরে এসে আমরা আপনাদের দোয়া মাহফিলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, নীলফামারী অহংকার ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরী তুহিন ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।